ফ্রি ইংলিশে কথা বলা শিখবেন, তার জন্য পয়সা খরচ করতে হবে না, তার জন্য কোনো কোর্স ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে ইংলিশে কথা বলার কোর্সটা করে নিন। কোথায় করবেন? দীর্ঘদিন লকডাউনে আটকা থেকে তারপর যখন লকডাউনটা প্রায় উঠে গেছে, এই যে সময়টা অতিবাহিত হলো সমগ্র ভারতবর্ষ জুড়ে, বলুন তো কি পরিবর্তন আসলো? অনেক ধরনের পরিবর্তন এসেছে, তার মধ্যে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক থেকে, কাজের দিক থেকে, চাকরির দিক থেকে। তো আজকের থাম্বনেলটা দেখে তো বোঝাই যাচ্ছে যে চাকরির বাজারে এখন ইংলিশে কথা বলতে পারা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে? এবং ইংলিশে অল্প বিস্তর কথা বলা জানতেই হবে এই লকডাউনের পরবর্তী ভারতবর্ষে যদি নিজেকে টিকিয়ে রাখতে হয়। হ্যাঁ, একদম নিম্ন স্তরের যে কাজকর্মগুলি রয়েছে, যে আমি তাদেরকে ছোট করছি না, যে বিভিন্ন দিন মজুরের কাজ, সেই সব জায়গাগুলোতে হয়তো ইংরাজি না জানলেও চলবে, কিন্তু যে সকল বন্ধুরা পড়াশুনো জানা এবং তারা প্রাইভেট ফার্মে হোক বা গভর্নমেন্ট সেক্টরে হোক চাকরির জন্য চেষ্টা চালাবে, তাদের জন্য ইংলিশে কথা বলতে পারা একটা ভাইটাল ম্যাটার হয়ে দাঁড়াবে এই লকডাউনের পরবর্তী সময়। তো দেখুন, লকডাউন এসে আমাদের কোন কোন পরিবর্তনগুলো এনে দিল। লকডাউনের পরবর্তীতেই আমাদের একটা মনের মধ্যে ভয় কাজ করছে। কিসের ভয়? বিবিধ কারণে আমাদের মনে ভয় কাজ করছে। শুধু আমাদের মনে ভয় কাজ করছে তাই নয়, গোটা বিশ্ববাসীর মনে ভয় কাজ করছে। ইনভেস্টরের ভয় কাজ করছে, যে এমপ্লয়ি তার কাজ করছে ভয়। তো ভয়, আমরা এখন ট্রেনে বাসে চলবো, কার করোনা সংক্রমণ আছে কার নেই জানি না, আমার সংক্রমণ হয়ে যেতে পারে সেই একটা ভয়। সকালে ঘর থেকে বেরোতে হবে আর রাতে ঘরে ঢুকতে হবে, এর মধ্যে সারাটা দিন ভয় কাজ করে। যারা ইনভেস্টর আছে, যারা বড় বড় কোম্পানি চালাচ্ছে, বা যারা ছোট কোম্পানি বা মাঝারি সাইজের যে কোম্পানিগুলো বা মাঝারি শিল্প রয়েছে বা ক্ষুদ্র শিল্প রয়েছে, তারা ইনভেস্ট করতে একটা ভয় পাচ্ছে। যারা চাকরি করবে সেই সব কোম্পানিগুলোতে, তাদের মনে একটা ভয় রয়েছে। কি? ইনভেস্টর ভয় পাচ্ছে যে আমি ইনভেস্ট করব, সেই ইনভেস্টের টাকা কি আমার উঠে আসবে? পরিস্থিতি কোন দিকে যাবে কেউ জানে না, তাই তাদের ভয়। যে কাজ করতে যাচ্ছে তার ভয় করছে যে কোম্পানি যদি না থাকে আমার কাজটা কি থাকবে, আমি খাবো কি? এই যে 2 মাসেরও বেশি সময় আমরা দেখেছি অর্থাভাব, খাদ্যাভাব মানুষকে হারে হারে বুঝিয়ে দিয়েছে যে ঘরে এক মুঠো ভাত, একটু ডাল, একটু নুন থাকাটা কতটা জরুরি। তো ভয় কিন্তু মানুষের মনে কাজ করবে, করছে। চলে আসব অভাব। আমরা দেখেছি 2.5 মাস কাজ না থাকার জন্য অধিকাংশ মধ্যবিত্ত বা গরিব পরিবারগুলোতে একটা অভাব কাজ করেছে, খাদ্যাভাব, অর্থাভাব। তার পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি? দ্রব্যমূল্য বৃদ্ধি। লকডাউনের পরবর্তী সময়ে দ্রব্যমূল্যের বৃদ্ধি হবে, কারণ যে আর্থিক মন্দাটা আমরা 2.5 মাস ধরে ভোগ করলাম, সেই মন্দা কাটিয়ে উঠতে গেলে আমাদের দ্রব্যমূল্যের বৃদ্ধি হবেই। এবার চলে আসব কর্মহীনতা। বহু প্রাইভেট ফার্মে যারা চাকরি করতেন তারা তো টের পাচ্ছেন যে তাদের কর্মহীন হতে হয়েছে। অধিকাংশ সেক্টরগুলোতে তারা কাজের পরিধি কমিয়ে দিয়েছে এবং কর্মচারীর সংখ্যা কমিয়ে দিয়েছে। এবং ভারতবর্ষের বাইরে যারা বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি করতেন তাদেরকে অল্প বিস্তর রিটার্ন আসতে হয়েছে, পরবর্তীতে আরও আসতে হতে পারে। এবার চলে আসব চাকরি। এই চাকরি হবে, চাকরি চলে গেছে বলে চাকরি আর থাকবে না
পৃথিবী থেকে চাকরি উঠে যাবে এটা নয়, চাকরি হবে, কিন্তু সেই চাকরির ক্ষেত্রে আবার সেই ডারউইনের থিওরিতে ফিরে যেতে হবে, যোগ্যতমের উদ্বর্তন। চাকরি থাকবে দুটো, ক্যান্ডিডেট থাকবে 5টা, এর মধ্যে যে দুজন যোগ্য সেই দুজন চাকরি পাবে, বাকি 3জন চাকরি পাবে না। তো যোগ্যতমের উদ্বর্তন, তো এই যে যোগ্যতমের উদ্বর্তন, এই জায়গাটাতে আমাদের চাকরি করতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখুন, করোনা ভাইরাসের জন্য চীন থেকে বহু কোম্পানি, আপাত দৃষ্টিতে 1100, এর পরবর্তীতে আরো অনেক বেশি কোম্পানি ওখান থেকে উঠে চলে আসতে চাইছে। কোথায় যাবে? প্রোডাকশন হাউস কোথায় ভালো বানানো যায়? ইন্ডিয়াতে বানানো যায়। তো এবার ইন্ডিয়াতে যদি প্রোডাকশন হাউস তৈরি করা হয়, তাহলে সেই কোম্পানিগুলির যে কর্মী দরকার হবে, ইঞ্জিনিয়ার দরকার হবে, লেবার দরকার হবে, ম্যানেজার দরকার হবে, আরও অন্যান্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ দরকার হবে, এবং এই মানুষগুলো চাকরি পাবে ভারতবর্ষের থেকে। তো এই যে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে বিভিন্ন কোম্পানিগুলো যখন ভারতবর্ষে উঠে আসবে, তাদেরকে বলা হবে এমএনসি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো সেই মাল্টি ন্যাশনাল কোম্পানি, কেউ আসবে জাপান থেকে, কেউ আসবে ইটালি থেকে, কেউ আসবে জার্মানি থেকে, কেউ আসবে সাউথ কোরিয়া থেকে, কেউ আসবে আমেরিকা থেকে। তো এই যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলি হবে, সেই মাল্টি ন্যাশনাল কোম্পানির ল্যাঙ্গুয়েজ থাকবে মাল্টিলিঙ্গুইস্টিক পিপল, একটা ক্ষেত্র, সেটা হচ্ছে ভারতবর্ষ। সেখানে এসে ব্যবসা করবে, বিজনেস করবে, কোম্পানি করবে, প্রোডাকশন করবে, এবং কর্মী থাকবে ভারতের, চাকরি পাবে ভারতের মানুষ। তো এই জায়গাটাতে ভাষা, এই ভাষাগত একটা প্রবলেম থাকবে, কারণ একটা মানুষ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজগুলো তার জানা সম্ভব নয়। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমাদের জানার আর প্রয়োজন নেই, চায়নাকে সম্পূর্ণ বয়কট করেছি আমরা, করব। তো বিভিন্ন ভাষাভাষীর মানুষ একত্রে যখন চাকরি করবে বা কাজ করবে বা বিজনেস করবে বা একটা ফ্যাক্টরি চালাবে বা একটা কোম্পানি তৈরি করবে, তখন তাদের একটা কমন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ দরকার হবে, আর দ্যাট ইজ ইংলিশ। আমরা জানি এটা। তো এই জায়গাটাতে আমাদের কিন্তু ইংলিশের লিটারারি জ্ঞান প্রচুর থাকতে হবে, প্রচুর ইংলিশ পড়তে হবে, শেক্সপিয়ার পড়তে হবে, শেলি, কিটস, বাইরন পড়তে হবে, বা আরও অন্যান্য বড় বড় ইংলিশ রাইটারদের বা পোয়েটসদের লেখা আমাদের পড়তে হবে, এবং ইংলিশ গ্রামারে প্রচুর ডেপথ থাকতে হবে, তবেই ওই এমএনসিগুলোতে চাকরি পাওয়া যাবে। ভুল। আমাদের কাজ চালানোর মতন ইংলিশটা জানতে হবে, আর জানতে হবে ইংলিশে কমিউনিকেট করা, কথা বলতে পারা। কেউ কিছু বললে সেটা বুঝে তার সঠিক অ্যান্সারটা দিতে হবে, আমি কি বলতে চাইছি সেটা বোঝাতে হবে। তো এবার ইংলিশে কথা বলতে পারাটা চাকরির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সেটা আমরা বুঝতে পারছি। কারণ বিভিন্ন দেশের মানুষ, তারা সবাই ইংলিশ জানবে, আর আমি যদি ইংলিশ জানি, ইংলিশে কথা বলতে পারি, তাহলে তাদের সাথে কমিউনিকেট করতে পারবো। আমার ইন্টারভিউটা হয়তো ইংলিশে হবে, কারণ আমার ইন্টারভিউ রুমে আমি যদি দেখি যে একজন জাপানিজ বসে আছেন, একজন ইটালিয়ান বসে আছেন, একজন আমেরিকান বসে আছেন, একজন জার্মান বসে আছেন, তো সেই জায়গায় তো তারা সকলে আমাকে ইংলিশে প্রশ্ন করবে, আর আমি ইংলিশে অ্যান্সার করব। তাহলে ইংলিশে কথা বলতে পারাটা কতটা গুরুত্বপূর্ণ হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেটা বোঝা যাচ্ছে। আর ইংলিশে কথা বলতে পারা আমাদের পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরাতে মানুষের সংখ্যা একটু কম। ইংলিশ আমরা 1 থেকে 12 পর্যন্ত পড়েছি, বা তার পরবর্তীকালেও পড়েছি, কিন্তু ইংলিশে কমিউনিকেট করা, ফ্লুয়েন্টলি কথা বলতে পারা, এই বিষয়টা কিন্তু একটু ল্যাকিং রয়েছে আমাদের, আর সেটা আমাদের শিখে নিতে হবে। তো লকডাউনের পরবর্তী সময়ে আমরা দেখছি অভাব কাজ করছে, একটা অভাব। এই অভাবের সময়ে আবার 10,000, 20,000, 25,000 টাকা খরচ করে ইংলিশের কোর্স করতে হবে, স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ, যেটাই বলুন না কেন, সেই কোর্সগুলো করতে গিয়ে আমাদের একটা ধাক্কা খেতে হবে।
ঘরে ভাত, ডাল, নুন আর আলু এর যোগান পেতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। 20,000 টাকা খরচ করে আমি ইংলিশের কোর্স করব, তারপরে চাকরি পাবো। যদি চাকরিটা না হয় তাহলে এই 20,000 টাকা কোথায় যাবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাওয়াডেজ। আই ক্যান টেল ইউ দ্য সলিউশন। আমি আপনাদেরকে সলিউশনটা বলতে পারি, এর সমাধানটা বলতে পারি। সেটা কি? ফ্রি ইংলিশে কথা বলা শিখবেন, তার জন্য পয়সা খরচ করতে হবে না, তার জন্য কোনো কোর্স ফি দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে ইংলিশে কথা বলার কোর্সটা করে নিন। কোথায় করবেন? কোথায় যেতে হবে? করোনা পরিস্থিতির মধ্যে ভয়ে ভয়ে আবার কোথায় যাব? কোথাও যেতে হবে না, নিজের বাড়িতে বসে। কিভাবে? আরিভু ইউটিউব চ্যানেল, এটাকে ফলো করবেন। আমরা লাইভে ইংলিশের ক্লাস করাবো। স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশ একদম জিরো লেভেল থেকে শুরু করে কিভাবে একটা মানুষ ইংলিশে কমিউনিকেট করতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে, এমএনসিগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে তাকে কতটুকু ইংলিশ লেখাপড়া জানতে হবে এবং কতটা ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, এই বিষয়গুলোর উপরেই আমরা নিয়মিত আলোচনা করব। আমাদের আরিভু ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে, তাহলে ইংলিশটা শিখতে পারবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখতে হবে। কেন? আমরা যখনই লাইভ প্রোগ্রাম করব বা যখনই কোনো এপিসোড আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সেই এপিসোডগুলোর মাধ্যমে ইংলিশটাকে শিখে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমাদের সাহা ইনস্টিটিউট একটা এনজিও। আমাদের এনজিওর তরফ থেকে আমরা লকডাউন পিরিয়ডে মানুষকে হেল্প করার চেষ্টা করেছি, কিন্তু ফলো করে নয়, ভিডিও করে নয়, বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে আপলোড করে নয়। তো এর পরবর্তীতে যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা কোনো রকম কোনো ফিজ না রেখেই ইউটিউবের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে ইংলিশ একাডেমি, আমাদের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আরিভুর মাধ্যমে আমরা এই ইংলিশ কোর্সগুলোকে কন্টিনিউয়াসলি করাতে থাকবো, যাতে আমার দেশের বা আমার রাজ্যের বা আমার পার্শ্ববর্তী রাজ্যগুলির ছোট ছোট ভাই বোনেদের চাকরি পাওয়ার জন্য যে ইংলিশটা শেখার দরকার সেই ইংলিশটা না শিখতে পেরে বা ইংলিশে কথা বলতে না পারার জন্য চাকরিটা যেন তাকে না খোয়াতে হয়। তো চাকরিটা আপনারা পাবেন এবং চাকরি করবেন। এই লকডাউন পরবর্তী অভাব অনটনটাকে কিছুটা হলেও দূর করতে পারবেন, নিজের জীবনে সেটেলমেন্ট পাবেন। এটাই আমাদের সাহা ইনস্টিটিউট নামক এনজিওর তরফ থেকে কাম্য। তো আর দেরি নয় বা আর কোনো ভুল নয়, একদম নিয়মিত প্রত্যেক দিন বা সপ্তাহে 3-4 দিন হোক, যে কয়দিনই হোক, সেটাকে নিয়মিত ফলো করে ইংলিশে কথা বলাটা শিখে নিন। তো আজকের মতো নমস্কার।